আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে তা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে পুনঃস্থাপন হবে, এমনটা বলছেন আইনজ্ঞরা। ভবিষ্যতে নির্বাচিত সরকার চাইলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংশোধন ও পরিমার্জন করতে পারবেন। এদিকে আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেবেন বলে প্রত্যাশা আবেদনকারী পক্ষসহ আইনজ্ঞদের। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দুইভাবে বাতিল করা হয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে 2011 সালে আপিল বিভাগ রায় দেয়। এরপর সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আনা ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আনা হয় পঞ্চদশ সংশোধনী। আপিল বিভাগের রায়কে ব্যবহার করে আওয়ামী লীগ 3টি নির্বাচন করে, যার নিরপেক্ষতা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠে। 5 আগস্টের পর বিএনপি, জামাত, বদিউল আলম মজুমদার, একজন বীর মুক্তিযোদ্ধা সহ 4টি পক্ষ তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ আবেদন করে। পরে রিভিউ শুনানিতে সিদ্ধান্ত হয় আপিল শুনানি করার। রাষ্ট্রসহ সব পক্ষ শুনানিতে তত্ত্বাবধায়ক ফেরত চেয়ে যুক্তি তুলে ধরেছে। একই সঙ্গে আগামী চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক কার্যকর চেয়েছে। যদি অ্যালাউ হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রেস্টোর হবে, কিন্তু রেস্টোর হলেও আপাতত কার্যকর হওয়ার কোনো সিস্টেম থাকছে না। কারণ এখনকার যে কনস্টিটিউশনাল বিধান আছে সেখানে বলা আছে যে সংসদ ভাঙিয়ে যাইবার 15 দিনের ভিতরে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। তো সেই ধরনের এখন আর সংসদ ভেঙে যাওয়ার কিছু নাই, কারণ সংশোধিত নাই, আর ভাঙবে কি? 15 দিনের মধ্যে এটা কার্যকর করার কোনো স্কোপ নাই। কিন্তু সংবিধানে সেটা রেস্টোর হবে, ঘুমন্ত অবস্থায় থাকবে। যদি আপিলটি অ্যালাউ করেন, অর্থাৎ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরে আসে, তাহলে তার কার্যকারিতা যেন পরবর্তী নির্বাচন থেকে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরাও প্রত্যাশা করি যে সেক্ষেত্রে কার্যকারিতা দেওয়া হলে তাহলে 2026 সালের ফেব্রুয়ারি মাসে বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্তৃক প্রতিষ্ঠিত নির্বাচনের ক্ষেত্রে এটি কার্যকর হবে না, কার্যকর হবে এর পরবর্তী নির্বাচন। 20 নভেম্বর আপিল বিভাগের রায়ে তত্ত্বাবধায়ক ফিরবে বলে আশা প্রকাশ করেছে পক্ষগুলো। তত্ত্বাবধায়ক সরকার গঠনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার পরিবর্ধন পার্লামেন্ট আনতে পারবে। যতক্ষণ পরিবর্ধন না আনবে ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় যেটা আছে এটাই বহাল থাকবে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা বাতিল করা হয়েছে। ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, উপদেষ্টাদের নিয়োগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কার্যাবলী, এই বিধানগুলো ফিরেছে। যদি এটা বলে যে না ওই রায়টা ভুল ছিল, ওই রায়টা যদি রিভার্স করে, তাইলে তো এটা লাস্ট ভার্ডিক্ট অফ দি সুপ্রিম কোর্ট, এটার অবশ্যই ফোর্স আছে এবং এই ফোর্স নিয়ে এটাতে সংবিধানে এটা আসতে হবে। দেশের সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার 1996 সালে প্রথম আসে। সেই বছর ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এই ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয় এবং বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। 1996, 2001 ও 2006 এই 3টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।